করতে চাই, একদম পিওর লাভ। করবা কি? তুমি না অলওয়েজ এই কাজটা করো, প্রত্যেকটা বার। সরি মামা, আমি নিতে পারি না তোমার এই লুক, আমি নিতে পারি না, আমি ভাবে নার্ভাস হয়ে যাই। আমিও সরি মামা, আমি নিতে পারছি না, খুব টায়ার্ড। আমি যে ছাদ থেকে নামলাম কালো চশমা পরে, সেদিকে আমাকে দেখে পালিয়েছো কেন? হ্যাঁ, শাওনের দরজার সামনে কি করছিলি বল? আমাকে দেখে দৌড়লি কেন বল? শাওনের দরজা কে ধরতেছে? আমি তো দৌড়ে না না, আমি দৌড় দিছি, আপনি দৌড় দেন নাই। কই না, আমি তো ছিলাম না। তুই ছিলি না? কে ছিল? তুই কি করছিলি বল? আমি জানি না, আমি তো এই যে বই পড়তেছি, কখন থেকে বই পড়তেছি। ও, আমি ছাদ থেকে নামছি, একটা পেট নিয়ে জিন পরে দৌড় দিছে না, আর আপনি বই পড়তেছিলেন। তো বই ভালো, আমার সাথে মিথ্যা কথা বলেন আপনি। বই পড়ার আগে আপনি কি করছিলেন? বই 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 আচ্ছা বল, কিচ্ছু বলো না, বল সত্যি করে বলবি, বই পড়ার আগে তুই কোথায় ছিলি? মামা, ওই যে তরকারি আছে না, তরকারি নিয়ে গেছিলাম। আম্মা আজকে তরকারি রান্না করছে, বসে শাওনদের বাসায় দিয়ে আসতে, ওইটাই দিতে গেছে। বাবা বাবা, বেশ বেশ। আমি তো ভাবছিলাম গ্রামেই এক বাড়ি থেকে আরেক বাড়িতে তরকারি নিয়ে যায়, এখন দেখছি শহরে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে তরকারি নিয়ে যায়। শহরও যে তরকারি দেওয়ার কালচারটা আছে শুনে খুব ভালো লাগলো। বাহ, আচ্ছা আপাকে গিয়ে জিজ্ঞেস করি, আপা আপনি কি তরকারি রান্না করেছেন যে প্রেমনকে দিয়ে শাওনের বাসায় পাঠিয়েছেন? মামা, এখন নিশ্চয়ই আপনি বলবেন কোনো তরকারি নিয়ে যান নেই, তাই না? মিথ্যা কথা, মিথ্যাবাদী, বদমাইশ। আমার সাথে কত মিথ্যা কথা বলি বল? জানান না আমি শাওনকে একদম পছন্দ করি না। হ্যাঁ, আপনাকে কতবার সাবধান করবো বলেন? আমি তোকে বুঝাতে 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 আমার মুখে পানি শুকায় গেছে। আমি আর তোমাকে নিয়ে মাথা ঘামাতে চাই না। লাস্ট বারের মতো বলছি, শাওনের বাসায় আর যাওয়া যাবে না। কে? হ্যাঁ, শাওনের গেটে বাইরে ছিলেন, বাইরেই থাকবেন, ভিতরে ঢোকার চেষ্টা করবেন। শোন, নো ফর বিজনেস। মাথা উঠে গেছো না? বারবার বলে দিচ্ছি, তুই শাওনের সাথে দেখা করতে যাবে, সামনে বাসা যাবি না। তোকে সাবধান করতে করতে বারবার কথা বলতে বলতে মুখে পানি শুকিয়ে গেছে। এরকম আর কতদিন? বারবার বলছি না,
শাওনের সাথে মেলামেশা করার জন্য শাওনের ঘরে যাওয়া যাবে না? কি বলছি না? দাঁড়া, দেখছি আমার সাথে মিথ্যা কথা বলবার। ঠিক আছে, পড়েন আর মনে মনে তরকারি খেতে থাকে, কথাটা যেন মনে থাকে। নো সরি, তরকারি খেতে থাকেন। আমি আর একটা কথা সাবধান করে যাই, গেটের বাইরে দাঁড়িয়ে ছিল না সবার বাসায়, গেটের বাইরেই থাকবে, ভিতরে ঢোকার কোনো চেষ্টা করবেন। ওকে? শব্দ করে গেছে, দেখেছিলেন স্যার? আইসক্রিম টেস্ট ওয়াইজ হলে তো ইউএস এরটাই বেটার। আর যদি এনভায়রনমেন্ট লাইক এই যে আমরা রাস্তায় বসে খাচ্ছি, তারপর হেঁটে হেঁটে খাচ্ছি, মজা করে খাচ্ছি, আবার সাথে তুইও আসিস, তাহলে অবশ্যই এটাই বেটার। কি বলিস? হ্যাঁ 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 হ্যাঁ। ফালতু কথা বন্ধ কর, শেষ কর, বাইরে যাবো, ভালো লাগতেছে না। ও আচ্ছা, ভালো কথা, শোন না, আমি কি ঠিক করছি জানিস? তোকে আমার গাইড বানাবো এবং আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখবো বাংলাদেশে, বুঝছিস? আর তুই আমাকে ভাড়া দিবি, আমি সব জায়গা ঘুরবো, বুঝলি? তুই আমার গাইড হয়ে যা। হ্যাঁ, ভালো একটা কাজ কর কর। তো সপ্তাহ লাস্টে আমার সেমিস্টার ফাইনাল, ওটাকে ইংলিশে দিয়ে যাবে? সেমিস্টার তো কত আসবে যাবে, দিতে পারবি কতই, কিন্তু আমি তো আসবো যাবো না, আমি আসছি, আমাকে ঘুরা, বুঝছিস? ভালো লাগবে। তুই চাষা আমি তোর গাড়ি দিই না, যাই দেখবি চোট। হ্যাঁ আর আচ্ছা আমি নীল, আকাশের মতো বিশাল নীল। কেউ কেউ কয় আমার শরীরটাও নীল আকাশের মতো বিশাল, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, নিজের কাছে নিজের প্রশ্ন নিজেই বারবার করি, আমি কি কোনোদিন প্রেমে পড়বো না? আমার কি কোনোদিন রিলেশন হবে না? আশেপাশে সবার রিলেশন হয়, সবার প্রেম হয়, আমি প্রেম করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না কারণে, নাকি ভালোবাসার মতো মানুষই আমি না? আমার কি কোনোদিনও ভালোবাসা আসবে না জীবনে? কতদিন ধরে মনে মনে স্বপ্ন দেখতেছি, প্রেম আর হয় না। কতদিন ধরে স্বপ্ন দেখে গার্লফ্রেন্ড হবে, গার্লফ্রেন্ড আর হয় না। কতদিন ধরে স্বপ্ন দেখি একটা গার্লফ্রেন্ড নিয়ে বাইকের পিছনে ঘুরুম বকরা, কিন্তু না, গার্লফ্রেন্ড আর হয় না, আমি একা। হ্যাঁ, বাইকের পিছনে শুধু বসে আমার বোন নীলা, আর ছেড়া
আমার কোনো গার্লফ্রেন্ডের খবর নাই। আচ্ছা, মানুষটাকে আমি এতই খারাপ, আমার কোনোদিন গার্লফ্রেন্ড হবে না? গার্লফ্রেন্ড পর সুখটা বান্ধবী বান্ধবী মেয়ে বান্ধবী মেয়ে বান্ধবী আর পাওয়া হবে না। আমার কপালটা ভাঙা, টুটা ফাটা, চুরমার হয়ে গেছে। আমি মনে মানুষটা বেশি খারাপ, এই জন্য গড আমাকে গার্লফ্রেন্ডই দেয় না, বান্ধবী দেয় না। একটা বাবা বান্ধবী দরকার, সুন্দরী, যারে নিয়ে বাইকে করব, জীবনটা একটু সুন্দর করে সাজাবো। আমি যদি খারাপ হয়েও থাকি, সে আমার ভালো করার চেষ্টা করব। একটা সুন্দর বান্ধবী, সুন্দরী বান্ধবী, সুন্দরী, মহা সুন্দরী, একেবারে পরীর মতো। যদি এরকম একটা বান্ধবী আসতো না, কি যে শান্তি পাইতাম। উফ, শান্তি রে শান্তি, কি যে শান্তি। ফার্মেসি কি তোমার আবার পড়ার জন্য? সমস্যা কি? তুমি কি মনে করছো বিদেশ থেকে আসবা, হ্যাঁ, প্রত্যেকদিন সকাল 8টা আমার উঠাবা? আজ পর্যন্ত আমার বাসায়, ঠিক আছে, 2টা পর্যন্ত ঘুমাই, মিনিমাম দুপুর 2টা পর্যন্ত। আমার বাপ মা আমার একবার উঠায়নি। তুমি এসে সকাল 7:30 উঠে আমার কো তোমার খিদা লাগছে, তুমি নাস্তা করবা, রুটিতে চুবা চুবা আইসক্রিম খাবা। কি আইসক্রিম? পাইপ আইসক্রিম না? সকাল 8টা দিয়ে কোনটা ড্রেনে পানিতে বানানো গুলা মুখের মধ্যে চুবা রাখছিলাম ওই দিন। হ্যাঁ, আমার কি খাওয়া দাওয়া কাজকাম কম পড়ছে? নিজের কাজ করার বাদ দেয়, নিজের পড়াশোনা বাদ দেয়, তোমার টুরিস্টার ঘুরবো আমি, তোমার ট্যুর গাইডের ঘুরবো আমি। হ্যাঁ, কে ট্যুর গাইড তোমার? কিনে রাখছো আমাদের? কোন দেশ ফাজলামি করতে আসছো? আজকের পর থেকে আমি বহুত সহ্য করছি, আমার এগুলো ভালো লাগতেছে না। তোমার বাংলাদেশ দেখার শখ না? তুমি একা একা দেখবা, নিজের ট্যুর গাইড নিজের পার্সোনাল খুঁজে নাও। আমার লোকে 1 ইঞ্চি ফাজলামি করতে আসবে না। আমার ফেসবুকে তোমার কোনো নক আসবে না, আমার মোবাইলে তোমার কোনো কল আসবে না, আমার বাসার বেল তুমি বাজাবা না, আর যে খুশি বাজার। এই রুমের মতো তোমার ছায়া দেখতে চাই না আমি। বুঝতে পারছো কি বলছি? গেট আউট, বাইর হও, আজকে পর জীবন আসবে না, জাস্ট গেট আউট। অনেক সহ্য করছি, আমার রুটিন তুমি উল্টা পাল্টা করে ফেলেছো। আমি এইভাবে আমার জীবন কাটাতে পারবো না, আমি এইভাবে আমার জীবন কাটাতে পারবো না। বাইর হও, জাস্ট গেট আউট। আচ্ছা, কথাগুলো কি তুই সিরিয়াসলি বললি? না, তোমার সামনে কয় আলু ফেলতেছি আমি, সিরিয়াসলি করতেছি। বাইর হও বিবিজে, প্লিজ বাইর হও, কিন্তু আমার সিরিয়াস মেজাজটা করতেছে এখন। বাইর হও।